is Julian Alvarez! আর্জেন্টিনা পেনাল্টির কল্যাণে বিশ্বকাপ পেয়েছেন। মেসিকে বিশ্বকাপ জিতানোর জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে ফিফা, যেগুলো প্রকৃত অর্থেই পেনাল্টি হয় না। এমনকি লিওনেল মেসিকে নাকি দেওয়া হয়েছে বয়স্ক ভাতা। কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাকে নিয়ে ফেসবুকে এমনই কটু কথা বলতে ছাড় দেন না কিছু মানুষ। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্কটা তো এখনো চলমান। কিন্তু যারা এমন কথা বলেন তারা কি আসলেই ফুটবলের নিয়মটা জানেন, নাকি ফুটবলের আইন না জেনে ফেসবুকে মুখের খেলায় মেতেছেন তারা? প্রকৃতপক্ষে মেসির সফলতাতেই যেন তাদের গায়ে জ্বালা। হ্যাঁ, কারণ প্রকৃত অর্থে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ফিফার নিয়ম অনুযায়ী তো পেনাল্টি পেয়েছে, সেটাই যেন প্রমাণ হলো ইতালিয়ান সিরি আতে ইন্টার মিলান বনাম ফিওরেন্টিনা ম্যাচের পর। চলুন ইন্টার মিলান বনাম ফিওরেন্টিনা ম্যাচে কি হয়েছে সেটাই আগে দেখে আসা যাক কিভাবে পেনাল্টি পেয়েছিল ফিওরেন্টিনা। সানসিরিতে ম্যাচে 1-0 এগিয়ে ইন্টার মিলান, তবে সে গোল শোধ করতে মরিয়া অতিথিরা। আর ম্যাচের 44তম মিনিটে লেফট ফ্লাঙ্কো থেকে মিলান বক্সে ক্রস ছুড়েন ফিওরেন্টিনার এক ফুটবলার, সেখান থেকে হেড করেন গোসেনসে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বল গিয়ে লাগে ডারমিয়ানের হাতে। ততক্ষণে পেনাল্টির জন্য আবদার জানিয়েছে অতিথিরা, কিন্তু ভিআর চেকে সিদ্ধান্ত দেন পেনাল্টির। প্রশ্ন হচ্ছে, স্পষ্টভাবে ডারমিয়ানের হাতে লাগা সত্ত্বেও রেফারি কেন নাকচ করেছিলেন পেনাল্টির আবেদনকে? না, প্রশ্ন তোলার কিছুই নেই, কারণ রেফারি ফিফার আইন অনুযায়ী পেনাল্টির আবেদনকে নাকচ করেছিলেন। কেননা ফিফার নিয়ম অনুযায়ী ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের ফুটবলারের হাতে বল না লাগলে রেফারি চাইলেই সেটা ইগনোয়ার করতে পারেন। আর ডারমিয়ানের হাতে অপ্রস্তুতভাবেই লেগেছিল বলটা, কোনোভাবে ইচ্ছাকৃত ছিল না। সঙ্গত কারণে রেফারি ইগনোয়ার করেন, কিন্তু ভিআরে যখন রেফারি পুনরায় চেক করেন তখন স্পষ্ট দেখা যায় বলটা গোলমুখী ছিল। পয়েন্ট টু বি নোটেড, ফিফার আইন অনুযায়ী যদি গোলমুখী কোনো বল, অর্থাৎ গোলের ন্যূনতম চান্সও আছে এমন কোনো বল প্রতিপক্ষের কোনো ফুটবলার কিঞ্চিত পরিমাণও অনিয়ম করেছেন, তবে সেটা রেফারি পেনাল্টি কল করতে বাধ্য। আর গোসেন্সির হেডের বলের দিকটা ছিল গোলমুখী। সঙ্গত কারণেই প্রথম অবস্থায় রেফারি নাকচ করলেও ভিআর চেকে পেনাল্টির সিদ্ধান্ত নেন। এবার ফিরে আসা যাক ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচে। ম্যাচের 31 মিনিটের সময় আলভারেজ ক্রোয়েশিয়া ডি বক্সে বাধাগ্রস্ত হন, কিন্তু পুরোটাই অনিচ্ছাকৃতভাবে করেছেন ক্রোট গোলকিপার। কোনোভাবেই গোলকিপার তাতে দায়ী ছিলেন না, তাই সাদা চোখে দেখলে সেটা পেনাল্টি নয়। কিন্তু ধাঁধাটা তো লুকিয়ে আছে এখানেই। আলভারেজ যখন বাধাগ্রস্ত হন তখন বলের দিক ছিল গোলমুখী, অর্থাৎ স্পাইডারম্যান বাধাগ্রস্ত না হলে গোল হবার সুযোগ ছিল 50%। আর গোলমুখী বলে প্রতিপক্ষের ফুটবলারকে বাধা দিলে ফিফার নিয়ম অনুযায়ী সেটা পেনাল্টির আওতায় পড়বে। সঙ্গত কারণেই পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা, যেটা শতভাগ ফিফার নিয়ম অনুযায়ী। তাই বিশ্ব চ্যাম্পিয়নদের পেনাল্টি পাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলে তাদের উচিত পরিপূর্ণভাবে ফিফার নিয়ম জানা। নিয়ম না জেনে ফেসবুকে মুখের খেলায় আর কত মেতে উঠবেন তারা? মেসি নিন্দুকরা আর কত দিবেন অজ্ঞতার পরিচয়? শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।